আমি আমার জীবনে কখনোই ফুপু হতে পারবো না বা পারিনি, সেই ফুপুটা রাজ আমাকে জাতীয় ফুপু বানিয়ে দিয়েছে। দূর থেকে একজন আমাকে ডাকছে যে এই ফুপা ফুপা, আমি ঘুরে থেকে আমার কোন ভাতিজা আমার, পরে বলতাম যে না ওই নাটকে হলো আপনি মাইন্ড করেন তো, আমি ফুপা এটা আমাদের গল্প রেগুলার দেখি। আমাদের 7 মাসের জার্নি, 7টা লট করেছি, এটা লাস্ট কাজ করছি আজকে। 7 মাস আগে আপনারা এসেছিলেন যখন, তখন আমি বলেছিলাম যে মানুষ ফ্যামিলি গল্প দেখতে চায় বা ওয়েট করে ফ্যামিলি গল্পের জন্য। কতটুকু ওয়েট করে এখন আমার চেয়ে অনেক ভালো আপনারা বলতে পারবেন যে কোনো নাটকের জন্য বাংলাদেশের ইতিহাসে লাস্ট 20-25 বছরে আমি আমার ক্যারিয়ারে প্রায় 26-27 বছরে আমি দেখিনি যে কোনো নাটকের কোনো এপিসোডের জন্য মানুষ অপেক্ষা করে এবং একটা সময় দেখা যায় যে আমাদেরকে এত কথা শুনতে হয় যে কেন আসছে না কেন আসছে না, এবং কেন এত অল্প সময়, ওরা আরও অনেক অনেক বেশি সময় ধরে দেখতে চায়। মানে এটা আসলে ভালো লাগার প্রতিফলন মানুষের ভেতরের, যে তারা এত অল্পতে তাদের মন ভরছে না, তারা মনে করছে যে এভরিডে দেখতে পারলে তাদের ভালো লাগবে। এটা যে এত বড় আকারে মানুষের হৃদয়ে গিয়ে নাড়া দেবে সেটা আমরা আসলে বুঝতে পারিনি। আমরা শুরু করেছিলাম মনে করে, আমাদের চেষ্টা ছিল যে আমরা মানুষের ভালো লাগার জন্য কিছু করব, সেটা যে এত বেশি হয়ে যাবে ভালো লাগাটা, এটা আসলে আমরা আশা করিনি। এটার জন্য আমি বলবো যে সবার আগে তো রাজের সবচেয়ে বড় কৃতিত্ব, রাজ এভাবে চিন্তা করেছে, এবং আমাদের দর্শকদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে এই জায়গায় আপনারা স্থান দিয়েছেন। অনেক ভালো লাগাটা আসলে, মানে আমি জানি না আর কখনো এই জায়গায় পৌঁছাতে পারবো কিনা বা এইরকমভাবে আপনাদেরকে নাড়া দিতে পারবো কিনা। এরকম একটা কমেন্ট আমি সবসময় পাই, আমার ফেসবুক ভরে যায় সমস্ত কমেন্টে, এরকম কমেন্ট পাই যে এরকম ফুপু যেন সব বাসায় থাকে, সবার জীবনে থাকে। তো আজকে একটা কথা বলি যে আমার যেহেতু ভাই নাই, আমি আমার জীবনে কখনোই ফুপু হতে পারবো না বা পারিনি, সেই ফুপুটা রাজ আমাকে জাতীয় ফুপু বানিয়ে দিয়েছে। মানে এটা আসলে অনেক অনেক বড় ব্যাপার। হ্যাঁ, এটা আমাদের গল্প। 7 মাসের জার্নি শেষ করলাম, অসম্ভব ভালো লাগছে, খারাপ লাগাও কাজ করছে, কারণ আজকে আমাদের শেষ দিনের শুটিংটাই হচ্ছে। আজকেই এই মিলন মেলা হয়তো ভেঙে যাবে, নতুন মিলন মেলা হবে। অসম্ভব ভালো লাগছে। আর স্পেশালি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই রাজের কাছে, কারণ রাজ শুধু নাটকটিকে জনপ্রিয় করেনি, আমাদের নাটকের বা আমাদের দর্শকদেরকে আমাদের গল্প ফিরিয়ে দিয়েছে। যে গল্পগুলো একসময় উপভোগ্য ছিল, ও আবার প্রমাণ করেছে এটাকে কীভাবে জনপ্রিয় করা যায়। আমি অনেকদিন পর একটি চরিত্রের জনপ্রিয়তা উপভোগ করছি, সেটা দেশে এবং দেশের বাইরে সব জায়গায়। কিছুদিন আগে আমি কলকাতায় গিয়েছিলাম শুটিং করতে, সেখানে হঠাৎ দেখলাম দূর থেকে একজন আমাকে ডাকছে যে এই ফুপা ফুপা, আমি ঘুরে থেকে আমার কোন ভাতিজা আমার, পরে বলতাম যে না ওই নাটকে হলো আপনি মাইন্ড করেন তো, আমি ফুপা এটা আমাদের গল্প রেগুলার দেখি। এরপরে গল্প কি তাদের যে উত্তেজনা আগ্রহ, সেটা সত্যি আমাকে বিস্মিত করেছে, আমি দারুণ উপভোগ করেছি। আশা করছি সামনে রাজ আমাদেরকে এরকম আমাদের গল্প আরও দেবে।